الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولقد أريناه آياتنا كلها فكذب وأبى قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب فقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে আন্তরিকতার সাথে মনোযোগের সাথে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া
الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় মুসলিমবৃন্দ আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কোরআনে কারীমের তাফসীরে বসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন খুশি আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ 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 কোরআন এমন মহাশাসক গ্রন্থ কোরআনের মাজলিসে যারা বসে হয়তো লাভবান হবে নয়তো ক্ষতিগ্রস্ত হবে ওমা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা আল্লাহ বলেছেন ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই কোরআন রহমত বরকত শেফা হিদায়াত আর যারা জালেম কাফের মুশরিক বেঈমান বিধর্মী কোরআনকে অস্বীকার করে কোরআন আল্লাহর কালাম মানতে রাজি না মানে না জ্ঞান পাপী বুঝে সব কিন্তু কোরআন যে আল্লাহর কালাম মানে না তাদের জন্য এই কোরআন মহা ক্ষতিগ্রস্ত ক্ষতি টেনে আনে আমরা যারা এই কোরআনে বসেছি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত কল্যাণ বরকতের দ্বারা ধন্য করবেন অবশ্যই আর বেঈমান মুনাফিকের জন্য কাফেরের জন্য এই কোরআন মহা ক্ষতিকর এই কোরআনে কারীম কিন্তু মহা সম্মানিত কোরআন হলো মহা সম্মানিত কোরআন যে মহা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম আল্লাহ তাআলা বলেন যে তারাকারাজি ওয়াস্তা বলে শপথ অবশ্যই একটি মহা এক শপথ ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয়ই একটি মহা সম্মানিত কোরআন মহা 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 সম্মানিত আল্লাহ তাআলা অনেক তাকিদ লাগিয়েছে ইন্নাহু লাকুরআনুন কারীম অনেকগুলো তাকিদ দিয়ে আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন মহা মহা সম্মানিত আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের 114টি সূরা 6236টি আয়াতে কারিমার মধ্যে কোথাও আল্লাহ তাআলা কোরআন শরীফ আল্লাহ বলেন না কোরআন শরীফ এটা কিন্তু আমাদের ভাষা আমরা বলি
মহান আল্লাহ তাআলা তার এই মহা কথা ভান্ডারকে, এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা কোথাও কোরআন শরীফ এভাবে আল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটি মহা সম্মানিত কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ, নিশ্চয় এটি মহা সম্মানিত কোরআন। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকীম, এই তিনটা বাক্য ল্যাঙ্গুয়েজ ভাষা আল্লাহ তাআলা ব্যবহার করেছে। কোরআনে কারীম বলেছে, কোরআনে মাজিদ বলেছে, কোরআনে হাকীম বলেছে, কোরআন শরীফ আল্লাহ বলেন। কেন বলেন নাই? বাংলা ভাষায় কিন্তু আমাদের মধ্যে কিছু শব্দের ব্যবধান আছে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, সাহেব লাগে আমরা। যদি একজন মন্ত্রী আসে তখন আমরা বলি মন্ত্রী মহোদয়, এই যে শব্দ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। আবার উচ্চ পদস্থ মন্ত্রী আসলে মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী আসলে মাননীয় প্রধানমন্ত্রী। এই যে মাননীয় প্রধানমন্ত্রী শব্দ পরিবর্তন হয়ে গেছে। আবার রাষ্ট্রপতির সময় ব্যবহার করি মহামান্য রাষ্ট্রপতি। তো আল্লাহ তাআলা কোরআন শরীফ, শরীফ হলো একটা নিম্নমানের একটা শব্দ, শরীফ। এর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ কোরআনে বলেন নাই। আল্লাহ কি বলেছে? কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকীম বলেছেন আল্লাহ। মানে বিজ্ঞানময় কোরআন, মহা সম্মানিত কোরআন। তো যেহেতু এই কোরআনে কারীম মহা সম্মানিত, এই কোরআনের ছোঁয়া, কোরআনের স্পর্শ যাদের গায়ে লাগে, যাদের সাথে লাগে, তারা তেমন মহা সম্মানিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই কোরআনে কারীমের সাথে যে কাপড় লাগে, কাপড়, এটাকে গিলাফ বলে আমরা, গিলাফ। কত কাপড় আমরা নিচে ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই, ময়লা জায়গায় ফেলে দিই। কোরআনের সাথে যে গিলাফটা থাকে, মাটির পরে গেলে আমরা সম্মানের সাথে উপরে তুলে সালাম করি, চুমুকাই, চুমুকাই, সম্মান করি। কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের গিলাফের মূল্য অনেক বেড়ে গেছে। কোরআন যে কাঠের মধ্যে রাখা হয়, কাঠ, কত ধরনের কাঠ বাজারে বিক্রি হয়, কিন্তু কোরআনের সাথে যে কাঠ লেগেছে, রেহাল বলে আমরা, রেহাল, এই রেহালের মধ্যে কি আমরা পাও লাগাই নাকি? অনিচ্ছাকৃতভাবে যদি আমাদের পা লেগে যায়, আমরা চুমুকাই, আমরা মানে দুঃখিত হই, রেহালের মধ্যে পা লেগে গেল। তো যে কোরআনে কারীমের সাথে কাপড় মিশার কারণে কাপড়ের মূল্য বেড়ে গেল, যে কোরআনের সাথে কাঠ মিশার কারণে কাঠের মূল্য বেড়ে গেল। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, ইমানদার মুমিন মুসলমান, তারা যদি এই কোরআনের সাথে মিশে, তাদের মর্যাদা কি বাড়বে না? অবশ্যই বাড়বে। এই সমাজের মধ্যে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের তাফসিরে বসে, কোরআন পড়ে, কোরআনকে মহব্বত করে, কোরআনের মহব্বত অন্তরে লালন করে, আল্লাহ তাআলার কাছে এই সমাজের মধ্যে তারা হলো ভিআইপি মুসলমান। সম্মানিত সুধী, আজকে সূরা তাহা এর 55 নং আয়াত থেকে ৭৬ নং আয়াত পর্যন্ত তাফসীর করা হবে। সূরা তাহা আয়াত নং 55 থেকে ৭৬, রুকু সংখ্যা হলো তৃতীয় রুকু। সূরা তাহা তৃতীয় রুকুর আজকে তাফসীর হবে। আজকের মূল বিষয় হলো সত্যের জয় আর মিথ্যার পরাজয়। যারা সততা নিয়ে থাকে, সত্য নিয়ে থাকে, তাদের শত্রু হওয়া মানে অবসান পাবে, তার অবশ্যই শত্রু হবে। তবে
সত্য অবশ্যই জয়ী হবে, আর যে মিথ্যা সে ব্যর্থ হবে, সে লাঞ্ছিত হবে, পরাজিত হবে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, নবী এবং রাসূল। আর নরাদম নরপশু ফেরাউন সে ছিল মিশরের তৎকালীন যুগের সম্রাট। এক পর্যায়ে ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে জাদুবিদ্যায় প্রতিযোগিতা করার জন্য প্রস্তাব পেশ করল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সকলের উপর জয়ী করলেন এবং ফেরাউনকে অত্যন্ত লাঞ্ছিত এবং অপদস্থ করলেন। আজকে হলো মূল কাহিনী। এই কোরআনে কারিমের 27টি সূরার মধ্যে, মহাগ্রন্থ কোরআনে কারিমের 27টি সূরা 75 স্থানে, 27টি সূরার 75টি স্থানে ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের 27টা সূরার মধ্যে, 114টি সূরার মধ্যে 27টি সূরার মধ্যে 75টা স্থানে ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা এখানে বলেছেন। উদ্দেশ্য হলো মানব জাতিকে এই মেসেজ দেওয়া, সত্য সবসময় জয়ী হয় আর মিথ্যা এবং অসত্য সবসময় পরাজিত হয় এবং ব্যর্থ হয়। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আলোচনা শুরু করেছেন মানুষ সৃষ্টির ইতিহাস দিয়ে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্তিকা, মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহর প্রিয় বাজন, আস্থাভাজন মালাইকা ফেরেশতাগণকে আল্লাহ তাআলা নূরের দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিন শয়তানকে আল্লাহ তাআলা আগুনের দ্বারা সৃষ্টি করেছেন। মাটির সৃষ্টির মানুষ ফেরেশতা থেকে, জিন থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়, এই মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এবং আমরা যেহেতু মাটি থেকে সৃষ্টি, আমরা আবার মাটিতেই ফিরে যাব, আবার আমাদের পুনরুত্থান হবে, আমাদের হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে, মাটি থেকে পুনরায় তোমাদেরকে উত্থান করা হবে, উত্থিত করা হবে, তোমাদেরকে উঠানো হবে। আগের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের আলোচনা করার পরে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয়, মূসা আলাইহিস সালাম আল্লাহ যে রব পরিচয় দিয়েছিলেন, 7 মহাকাশ, 7 জমিন, আকাশ বাতাস, পাহাড় পর্বত, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। এই জন্য আগের আয়াতগুলোতে এই ভূপৃষ্ঠ মাটির আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এখন আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম। এই আয়াতটি আমরা সবাই জানি, মৃত্যু যখন মানুষ মৃত্যুবরণ করে, লাশকে আমরা দাফন করি, তখন আমরা এটা বলি কি বলি না? লাশ দাফন করার সময় 2 হাতে মাটি নিয়ে প্রথম মুষ্টি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টির সময় ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টির সময় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা বলা এটা ভালো, মানে রদ্দুল মুখতার, ফতোয়ার একটি কিতাব আছে রদ্দুল মুখতারের 3য় খণ্ডের বাবু সলাতিল জানাজা, এই অধ্যায়ে রয়েছে যখন মুষ্টি দিবে, মাটি দিবে, তখন এই আয়াতটি পড়া এটা ভালো, মুস্তাহাব। রদ্দুল মুখতার 3য় খণ্ডের বাবু সলাতিল জানাজা, জানাজার অধ্যায়ে এই আলোচনা আছে। অনেকে বলে যে মিনহা খালাকনাকুম, বলতে হবে না, বলা নাই, বলতে হবে না, এগুলো ইসলামে নাই। এই জন্য আমি রেফারেন্স দিলাম ফতোয়ার কিতাব রদ্দুল মুখতারের 3য় খণ্ডে
সলাতুল জানাজা, জানাজার নামাজের অধ্যায়ে এই কথা আছে যে না, এটা বলা যাবে, অসুবিধা নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং মাটিতে আবার তোমাদেরকে চলে যেতে হবে। মানুষ মৃত্যুর পর কোথায় যাবে? আবার মাটিতে যাবে। যখন মানুষকে দাফন করা হবে, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, পরকাল তার শুরু হয়ে যাবে। মৃত্যুর পর আবার একটা জীবন আছে। অনেকেই মনে করে যে না, মৃত্যুই শেষ, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই। এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, মौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। যারা গাফেল, মূর্খ, মৃত্যুকে জীবনের শেষ মনে করে, প্রকৃতপক্ষে মৃত্যু হলো জীবনের সূচনা, মাত্র শুরু। তো আল্লাহ রাব্বুল আলামিন মাটির দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিসের দ্বারা সৃষ্টি করেছে? মাটির দ্বারা। তাহলে বুঝা গেল মাটির যে সৃষ্টি, মানুষ, এই মানুষের মর্যাদা অনেক অনেক বেশি। মাটি এমন একটা ধাতু, মাটির মধ্যে আগাছা খুব বেশি জন্ম নেয়, আগাছা জন্ম নেয়। আপনার সবজি ক্ষেত, মরিচের ক্ষেত বা শাকসবজির ক্ষেত, যখন আপনি ফসল ফলা, তখন দেখবেন সেখানে আগাছা জন্ম নিচ্ছে, বা এমনি মাটি যখন থাকে, মাটির মধ্যে আগাছা জন্ম নেই। মাটির মধ্যে আগাছা রোপণ করতে হয় না। রোপণ করতে হয় নাকি? মাটির বৈশিষ্ট্য, মাটির বৈশিষ্ট্য আগাছা জন্ম নেওয়া। এখন আমরা কিন্তু মাটির সৃষ্টি, আমরা মাটির সৃষ্টি মানে মানুষ মাটির সৃষ্টি। মানুষকে যদি অপারেশন করা হয়, কেটে ছিঁড়ে ফেলে দেখা হয়, কোথাও মাটি পাওয়া যাবে না। কোথায় কি পাওয়া যাবে না? মানুষের দেহে অপারেশন করলে মাটি পাওয়া যাবে না, তাহলে মানুষের মাটির সৃষ্টি হলে কিভাবে? এই কথার ব্যাখ্যা তিনটা। এক নম্বর ব্যাখ্যা হলো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন। তো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে কেমন পর্যন্ত মানুষ এই পৃথিবীতে আসবে, এই জন্যই আমাদের মূল হলো আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন। এই দিক থেকে সকল মানুষ মাটির সৃষ্টি, একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো, মানুষ যা আহার করে, যা ভক্ষণ করে, এ সব কিছু কোনো না কোনোভাবে মাটির সাথে সম্পৃক্ত। আপনি চাউল খাবেন, ভাত মাটি থেকে হয়েছে, আটা মাটি থেকে হয়েছে, চিনি মাটি থেকে হয়েছে, গোশত, গরু, গাভী, এগুলা ঘাস খায়, ঘাস খাওয়ার পরে গোশত হয়, এটাও কি মাটি থেকে হয়েছে। তো আমরা যা ভক্ষণ করি, আহার করি, এগুলা মাটি থেকে হয়েছে। এই দিক থেকে মানুষ হলো মাটির সৃষ্টি। দুই নম্বর ব্যাখ্যা। তিন নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব পারেন। আমাদের জন্য যে অসম্ভব, অকল্পনীয়, ভাবা যায় না, অভাবনীয়, আল্লাহর জন্য এটা একদম ইজি, সহজ। পিতামাতা নুতফার মধ্যে কুদরতিভাবে ফেরেশতারা মাটি মিশ্রণ করে দেয়। এই দিক থেকে হলো মানুষ মাটির সৃষ্টি। যাক, এই তিনটা ব্যাখ্যা হলো মানুষ কি মাটির সৃষ্টি। তো মানুষ যেহেতু মাটির সৃষ্টি, মাটির ধর্ম হলো আগাছা সৃষ্টি করা, উৎপন্ন করা। মানুষের দেহের মধ্যে আগাছা জন্ম নেই। এই আগাছাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় বেদি, রূপ বলা হয়। মানুষের দেহের মধ্যে, শরীরের মধ্যে যেমন ভাবে রোগ হয়, মরণব্যাধি, ক্যান্সার, জ্বর, এরপরে প্যারালাইসিস, বিভিন্ন অসুখ হয়, মানুষের দেহে যেমন অসুখ হয়, তেমনি ভাবে আত্মার মধ্যে, রূহের মধ্যে একটা রোগ হয়। এটাকে বলা হয় আধ্যাত্মিক রোগ। কি বলা হয়? আধ্যাত্মিক রোগ। দেহের কোনো রোগের কারণে একজন মানুষ যদি মারা যায়, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। কোন মুসলমান
সর্দি হলো, জ্বর হলো, যে কোনো রোগ হলো, ডায়রিয়া হলো, ক্যান্সার হলো, প্রেসার হলো, এমন কোন রোগে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাধির কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কিন্তু আধ্যাত্মিক রোগ, অন্তরের রোগ নিয়ে যদি মানুষ মারা যায়, একটা রোগও থাকে, এরপরেও জাহান্নামে তার যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের 6 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে পৃথিবীতে প্রেরণ করার মূল উদ্দেশ্য ছিল 4টা। কোরআনের শিক্ষা দেওয়া, কোরআন তেলাওয়াত করে শোনানো এবং মানুষের আত্মা শুদ্ধি করা, আত্মা বিশুদ্ধ করা, যেটাকে আত্মা শুদ্ধি বলা হয়। তো মানুষের মধ্যে হিংসা আছে, মানুষের মধ্যে মানে অহংকার আছে, মানুষের মধ্যে ক্রোধ আছে, মানুষের মধ্যে কৃপণতা আছে। এই সবগুলো হলো এক একটা ব্যাধি, এক একটা রূপ। এই রূপ নিয়ে যদি মানুষ মারা যায় জাহান্নামে তার যেতেই হবে। এই জন্যই এইগুলা আগাছা যেমন মাটির মধ্যে উৎপন্ন হয়, আমাদের দেহ মাটি থেকে উৎপন্ন, স্বাভাবিকভাবে এই রূপগুলো আমাদের মধ্যে এসে যায়। এইগুলা চিকিৎসার মাধ্যমে দূর করতে হবে। আধ্যাত্মিক ডাক্তার, পীর মাশায়েখের মাধ্যমে এই রূপগুলো আমাদের দূর করতে হবে। তাহলে আমাদের আত্মা বিশুদ্ধ হয়ে যাবে। রূপের শেষে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। জান্নাত ওই সমস্ত ব্যক্তিদের জন্য পুরস্কার হিসেবে থাকবে যারা আত্মাটাকে বিশুদ্ধ করেছে, আত্মশুদ্ধি করেছে। এই জন্যই আমাদের আত্মশুদ্ধি করা অতি জরুরি বিষয়। যাক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। আল্লাহ বলেন অবশ্যই আমি ফেরাউনকে আমি সবগুলো বড় বড় নিদর্শন দেখিয়েছি। ফেরাউন মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে। আল্লাহ বলেন ফেরাউনকে আমি বিভিন্ন আমার কুদরতের নিদর্শন দেখিয়েছি, কিন্তু ফেরাউন মিথ্যা বলেছে, অস্বীকার করেছে। قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى। ফেরাউন মূসা আলাইহিস সালামের এই অলৌকিক শক্তিকে, এই মুজিজাকে জাদু বলে আখ্যায়িত করল। ফেরাউন ভাবলো মূসা আলাইহিস সালাম যখন লাঠিকে মাটিতে ফেলে দেন সাপ হয়ে যায়, এটা জাদু। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে যখন পাথরে বাড়ি দেন ঝর্ণা জারি হয়ে যায়, এটা জাদু। মূসা আলাইহিস সালাম যখন হাত বগলের তলে নেন মানে সূর্যের মতো উজ্জ্বল হয়ে যায়, মানে আলো বের হয়, এটা ফেরাউনের মনে করলো জাদু। এজন্যই ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলে, হে মূসা, তুমি তোমার জাদুর দ্বারা আমাদেরকে আমাদের এই দেশ থেকে বহিষ্কার করে দিবে? না না না, তোমার এই জাদুর শক্তি হবে না, আমাদের এর চেয়ে আরো বেশি দক্ষ জাদুকর আমার কাছে আছে। নাউজুবিল্লাহ। ফেরাউন মূসা আলাইহিস সালামের এই অলৌকিক শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তিকে জাদু মনে করলো এবং জাদু হিসেবে ভেবে মূসা আলাইহিস সালামকে উল্টা বললো, হে মূসা, তোমার জাদুর দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিবে? না, হবে না। ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদান লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুওয়া। ফেরাউন বলল, অবশ্যই আমার দেশের মধ্যে দক্ষ জাদুকরদেরকে আমি একত্র করব। হে মূসা, আমার এই মিশরের মধ্যে যারা জাদুবিদ্যায় পারদর্শী, বিজ্ঞ, দক্ষ জাদুকর, তাদেরকে আমি একত্র করব। তুমি একটা ডেট, একটা দিন নির্ধারণ করো, যে দিন তুমিও থাকবে, আমরাও থাকবো, কেউ আমরা এর খেলাপ করবো না। একটা ডেট দাও। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى। মূসা আলাইহিস সালাম বললেন,
তোমাদের যে বাৎসরিক বড় উৎসবের দিন, বাৎসরিক উৎসব, এই উৎসবের দিন দিনের বেলায় এই অনুষ্ঠান হবে, এই জাদু, তোমরা যেহেতু জাদু বলতেছ, এই জাদু দেখানো হবে, তোমরা জাদু দেখাবে আর আমিও মুজিজা দেখাবো, ওই দিন নির্ধারণ করা হলো উৎসবের দিন। এখন ফেরাউন সারা দেশে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করলো, যারা জাদুবিদ্যায় ভিজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ এবং জাদুকরদেরকে একত্র করার জন্য রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে ৮০,০০০ দক্ষ জাদুকরকে ফেরাউনে একত্র করলো। কয় হাজার? ৮০,০০০ জাদুকর। ৮০,০০০ জাদুকর, তাদের প্রত্যেকের সাথে লাঠি ছিল এবং রশি ছিল। রশি, ৮০,০০০ জাদুকর, প্রত্যেকের সাথে একটি করে লাঠি, একটি করে রশি। ফেরাউন বলে ফাতাওয়াল্লা ফিরাউন ফাজামা কাইদাহু সুম্মা আতা। ফেরাউন চলে গেল এবং দেশ থেকে দক্ষ বিজ্ঞ জাদুকরদেরকে একত্র করল। সকল নির্ধারিত উৎসবের দিন আসলো, দেশের সকল শ্রেণীর, সকল বর্ণের, সকল গোত্রের জনগণ এই উৎসবে যখন উপস্থিত, আর সেখানে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যে প্রতিযোগিতা হবে, কে জাদু দেখাইতে পারে, কারটা ফার্স্ট হয়। তখন ফেরাউন সবার উপর তার রাজ সিংহাসন স্থাপন করা, এরপরে মন্ত্রী পরিষদ, নৌবাহিনী, সেনাবাহিনী, এভাবে মাঠের মধ্যে ফেরাউন স্থাপন করল। আর দেশের গণ্যমান্য ব্যক্তিগণ তারাও বিভিন্ন আসন গ্রহণ করল। ৮০,০০০ দক্ষ বিজ্ঞ জাদুকর, তারা একটি করে রশি, একটি করে লাঠি নিয়ে মাঠে উপস্থিত। আর মূসা আলাইহিস সালাম একা। মূসা আলাইহিস সালাম কি অবস্থাটা বুঝেছে? তর্জন আর গর্জন, সারা দেশে হই হই রই রই আওয়াজ চলছে যে ফেরাউন জয় হবে, মূসা ব্যর্থ হবে, নাউজুবিল্লাহ। এবং এই ৮০,০০০ জাদুকর তারা ফেরাউনের সাথে চুক্তি করেছে। অন্য আয়াতে আছে, হে ফেরাউন, আমরা যদি জয়ী হই আমাদেরকে কি প্রাইজ দিবেন, আমাদের কি উপহার দিবেন কি? ফেরাউন বলল, টাকা চাইলে টাকা, ফল চাইলে ফল, যা চাইবে তাই পাবে। কত বড় লোক নিয়ে আজকে জাদু করে না, এরা হলো ফেরাউনের দরবারি মুন্সি। কথা বলতেছে, ফেরাউনের কথা চলে। এখন এই বড় অনুষ্ঠানের মধ্যে যখন সবাই আসন গ্রহণ করল, মূসা আলাইহিস সালাম তিনি জ্ঞান গর্ব, সার গর্ব, সংক্ষিপ্ত বক্তব্য দিলেন দক্ষ জাদুকরদেরকে উদ্দেশ্য করে। যারা বিজ্ঞ ৮০,০০০ জাদুকর এসেছে, এদেরকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। এই ভাষণে তাদের কিন্তু অনেক কাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى। মূসা আলাইহিস সালাম ৮০,০০০ দক্ষ জাদুকরদেরকে উদ্দেশ্য করে বললেন, হে জাদুকরেরা, ওয়াইলাকুম, দুর্ভোগ তোমাদের জন্য, ধ্বংস তোমাদের জন্য, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, তোমরা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। যদি করো ফায়ুসহিতাকুম বিআযাব, অবশ্যই আল্লাহ তাআলা কঠিন আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। ওয়াকাদ খাবা মান ইফতারা, যারা মিথ্যা আরোপ করে তারা অবশ্যই ধ্বংস হয়, তাদের ধ্বংস অনিবার্য। মূসা আলাইহিস সালামের এই ভাষণ তাদের অন্তরে লাগছে। কোথায় লাগছে? এই জন্য কবি খুব সুন্দর একটা কথা বলেছেন, দিল সে जो बात निकलते हैं असर रखते हैं, दिल से जो बात निकलते हैं असर रखते हैं, पर नहीं मगर तौकत उरुज रखते हैं। অন্তর থেকে যদি কোনো কথা বের হয়, এটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো মূসা আলাইহিস সালাম
তিনি অন্তর থেকে যখন বললেন, হে জাদুকরেরা, তোমরা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে না। তোমরা যে জাদুবিদ্যা নিয়ে আসছো এটা তো মিথ্যা, আর আমি যে নবুয়ত নিয়ে আসছি মুজিজা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক শক্তি সত্য, আমারটাকে তোমরা মিথ্যা বলতেছো, মানে আল্লাহকে মিথ্যা বলতেছো। তোমরা যদি বাস্তবে এমন বলো, আল্লাহ কঠিন আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করবে। তখন এই ৮০,০০০ জাদুকর তারা এক সমস্যায় পড়ে গেল। তারা আল্লাহ তাআলা বলেন, ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম, পরস্পরের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে গেল। ৮০,০০০ জাদুকরদের মধ্যে এখন বিতর্ক সৃষ্টি হয়ে গেল। আমরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুবিদ্যায় মোকাবেলা করব কি করব না, করব কি করব না। ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম, জাদুকরদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে গেল। ওয়া আসারুন নাজওয়া, এবং তারা গোপনে পরামর্শ করল। বড় কাজ হয়েছে। কিন্তু দরবারি মুন্সি, যারা দরবারি মুন্সি, টাকা পয়সা দুনিয়ার লিপসা লোভে সব ভুলে যায়। এরা তো ফেরাউনের মানে মানে পোষা জাদুকর, টাকার লোভী, পদের লোভী। এই সব কিছু জানার পরে ফেরাউনের সাথে ভাষণ দিল, বুঝছি তোমরা দুজন, মুসা এবং ফেরাউন হারুন আলাইহিস সালাম, তোমরা অবশ্যই দুজন জাদুকর। তোমরা আমাদেরকে দেশ থেকে জাদুর মাধ্যমে বহিষ্কার করে দিবে, এটা তোমরা চাচ্ছ, কখনো হবে না। মানে সবকিছু বোঝার পরেও এই দক্ষ জাদুকরেরা মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে জাদুকর মন্তব্য করল, যেটা তারা জানে মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলেন, قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى। সকল জাদুকরেরা সত্য জানার পরেও টাকার লোভে ফেরাউনের কাছে দুনিয়ার লোভে বলল, হে ফেরাউন, আসলে এরা দুজন দক্ষ জাদুকর। নাউজুবিল্লাহ। মুসা এবং হারুন আলাইহিস সালাম জাদুর মাধ্যমে আমাদেরকে তারা আমাদের দেশ থেকে বের করে দিতে চায়, এবং আমাদের যে উত্তম দ্বীনের পদ্ধতি, ধর্ম পদ্ধতি, উত্তম ধর্ম পদ্ধতি, আমাদের যে উত্তম ধর্ম পদ্ধতি, এটাকে তারা বাতিল করতে চায়, নষ্ট করতে চায়। নাউজুবিল্লাহ। টাকার লোভে ৮০,০০০ জাদুকরেরা বক্তব্য দেয় ফেরাউনের মন খুশি করার জন্য। তার মন খুশি করার জন্য যে মুসা এবং হারুন, তোমরা উভয়জন জাদুকর, জাদুর মাধ্যমে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও, এবং আমাদের যে ধর্ম, ফেরাউনের যে উত্তম ধর্ম পদ্ধতি, এটাকে বিলুপ্ত করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তোমরা চেষ্টা করতেছ। কেমন বুঝে বক্তব্যটা জাদু করতে? ফেরাউনের ধর্ম উত্তম ধর্ম, এটা হলো টাকার জন্য। দেখেন সামনে কি ঘটনা ঘটে, দেখেন। এখন অনুষ্ঠান তো শুরু হবে। ফাজমিউ কাইদাকুম সুম্মা আতু সাফফা ওয়াকাদ আফলাহাল ইয়াওমা মান ইসতাআলা। ফেরাউন ঘোষণা করলো, হে দক্ষ জাদুকরগণ, অনুষ্ঠানের মধ্যে তোমরা সারিবদ্ধভাবে একত্র হও। আজকে সেই জয়ী হবে, সফল হবে, যে আজকে জাদুবিদ্যায় পারদর্শী হবে। আজকে জাদুর দক্ষতার মাধ্যমে জাদুবিদ্যায় যে পারদর্শী হবে, রাষ্ট্রীয়ভাবে সে মানে স্বীকৃতি পাবে, সেই সফল, সেই কামিয়াব। এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে, জাদুবিদ্যার অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। ৮০,০০০ দক্ষ জাদুকর, একটি করে লাঠি, একটি করে রশি। তারা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, এখন তো টাইম হয়ে গেছে আমাদের প্রতিযোগিতা। হে মুসা, আমরা আমাদের লাঠি দড়ি আগে ফেলবো না তুমি আগে ফেলবে? মুসা আলাইহিস সালামের কাছে দক্ষ ফেরাউনরা এই প্রস্তাব দিল। মুসা আলাইহিস সালাম বললেন, শুনো, তোমাদের লাঠি, তোমাদের দড়ি, রশি মাটিতে ফেলে দাও, তোমরা আগে জাদু দেখাও, তোমরা আগে শুরু করো। قال بل ألقوا
فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى আল্লাহ তাআলা বলেন ৮০,০০০ জাদুকর তাদের একটি করে লাঠি একটি করে দড়ি মাটিতে ফেলে দিল। মাটিতে কি দিল? ফেলে দেওয়ার সাথে সাথে সারা মাঠ সাপ হয়ে অজগর সাপ হয়ে সারা মাঠ দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। নাউযুবিল্লাহ। ৮০,০০০ জাদুকরের লাঠি এবং দড়ি সাপ হয়ে সারা মাঠ দৌড়াদৌড়ি করতে কি করে দিল? শুরু করে দিল। আল্লাহ তাসআ, এটা জাদুক্রিয়া, তাদের জাদুক্রিয়া। সারা মাঠ যখন সাপে ভরে গেল, ফেরাউন তো আনন্দে উদ্বেলিত, ফেরাউন তো অবশ্যই জয়ী হবে। আর জাদুকরেরা খুব গর্ব, তর্জন করজন খুব বেশি, আজকে মুসাকে পরাজয় করবে। فأوجس في نفسه خيفة موسى ৮০,০০০ জাদুকরের এই রশি এবং লাঠি যখন সাপ হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো, মূসা আলাইহিস সালাম কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ভীত হয়ে গেলেন। ভয় পাওয়ার কথা কি কোন আপনারা এখানে তাফসীরে লেখছেন কিসে ভয় পাচ্ছেন? আসলে তিনি তো নবী, এই যে ভয় পাচ্ছে, আহা, এই লক্ষ লক্ষ জনতা, তারা এই ফেরাউনের এই ভ্রান্ত, এই যে জাদুকরদের ভ্রান্ত মিথ্যা জাদু, এই জাদু এবং আমার যে মুজিজা অলৌকিক শক্তি, এটা তো পার্থক্য করতে পারবে না। আমি দেখাইতেছি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক শক্তি মুজিজা, আর জাদুকরেরা জাদু দেখাইতেছে, আমারটাকে জনগণ জাদু মনে করবে। আহা, এর জন্য মূসা আলাইহিস সালাম ভয় পাইতেছে। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, ভয় পাবে না, আমি রেজাল্ট দিয়ে দিলাম, তুমি হবে অবশ্যই জয়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ, রেজাল্ট আল্লাহ তাআলা অগ্রিম প্রকাশ করে দিলেন। আল্লাহ বলেন, হে মূসা, ভয় পাবে না, আজকে তুমি জয়ী হবে, কোনো ভয় নেই। আল্লাহ বলেন, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। কুল্লা, আল্লাহ বলেন, আমি বললাম, লা তাখাফ, হে মূসা, তুমি ভয় পাবে না, ইন্নাকা আনতাল আ'লা, আজকে তুমি জয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অগ্রিম বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিলেন। এখন ৮০,০০০ জাদুকরের লাঠি এবং রশি কিলকিল করতেছে সাপ হয়ে, সকল দর্শনার্থী সবাই দেখতেছে সাপ ধরতেছে। আল্লাহ তাআলা মূসাকে বলে, এই মূসা, এখন আর চান্স, তোমার এখন চান্স, লাঠিটা ফেলো শুধু। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। আল্লাহ বলেন, হে মূসা, তোমার ডান হাতে যে লাঠি আছে, লাঠি ফেলে দাও। মূসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলে দিলেন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। এই মাঠের যত সাপ ছিল, হাত করে সব সাপকে গিলে ফেলল। এখন এই বিরাশাল বড় সাপ ফেরাউনের দিকে যেই, ফেরাউনকে কামড়ানোর জন্য, ফেরাউনের মন্ত্রী পরিষদ, রাজ পরিবার, এদেরকে ধরার জন্য যায়। ফেরাউন সব মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, সব মানুষ আমাদেরকে সাপে খেয়ে ফেলল। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। তো তারা ব্যর্থ হয়ে গেল। তো দেখা গেল যে ৮০,০০০ জাদুকরের এই দড়ি রশিতে সাপ হয়েছিল, মূসা আলাইহিস সালামের লাঠি বিরাট বড় সাপ হয়ে সবাইকে খেয়ে ফেললো। ফেরাউন এবং মানুষকে খাওয়ার জন্য তর্জন গর্জন করতেছে। তখন ফেরাউন বলে, এই মূসা, এই লাঠির আগে তোমার সাপের ধরো, সাপের ধরো, সাপের ধরো। মূসা আলাইহিস সালাম লাঠিকে ধরার সাথে, সাপকে ধরার সাথে সাথে আবার লাঠি হয়ে গেল। কি হয়ে গেল? এখন ৮০,০০০ দক্ষ জাদুকর, তারা কিন্তু শিক্ষিত ছিল। কি ছিল? তারা বাস্তবে অনুধাবন করতে পারলো মূসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন সেটা জাদু না, জাদু না। আর আমরা যেটা দেখেছি এটা হলো বেলকিবাজি, জাদু, প্রতারণা। সাথে সাথে
80,000 দক্ষ জাদুকর সেজদার মধ্যে পড়ে গেল। কই পড়ে গেল? সেজদায় পড়ে গেল। এমন সেজদা না তো, 80,000 জাদুকর যখন সেজদায় পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাদের সামনে জান্নাত তুলে ধরলেন। সুবহানাল্লাহ। জান্নাতের নাম যেন সব তারা প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ করল। জাহান্নাম তাদের সামনে তুলে ধরলেন। তারা উঠে বলল, হে ফেরাউন, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। তারা সবাই এক বাক্যে ঈমান আনলো। কি আনলো? ফেরাউন এখন উল্টা বা বক্তব্য দেয়। ধরেন আল্লাহ তাআলা কি বলেন শুনেন। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ফাউলকিয়াস সাহারাতু, সকল জাদুকরেরা সেজদায় পড়ে গেল। ফাউলকিয়াস সাহারাতু সুজদান, সেজদায় পড়ে গেল। ক্বালু, এবং জাদুকরেরা বলল, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, হারুন এবং মূসা আলাইহিস সালাম তাদের রবের প্রতি আমরা ঈমান আনলাম। এখন ফেরাউন বলে, এখন ফেরাউন বক্তব্য পরিবর্তন করেছে। ফেরাউন বলে, বুঝছি, এই মূসা এবং হারুন তাদের সারগি তোমরা। আহা, আমি এতক্ষণে বুঝলাম। আমার অনুমতি ছাড়া তোমরা আল্লাহর প্রতি, তাদের রবের প্রতি ঈমান আনলে তোমাদেরকে আমি শুলিতে ধরাবো, হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, রিমান্ডে নেব, শাস্তি দিব, জেল জেলে নেব। নব্য ফেরাউনের ভাষণ আপনারা শুনেন না? ফেরাউনের ভাষণ কি দিয়ে বললে হয়ে থাকে? তোমাদেরকে এখন আমরা মানে খুন করব, ঘুম করব, বুঝাই দিব। এই ফেরাউনের ভাষণ দিয়েছে। দেখেন, বেশি বলতে পারবো না, কারণ পরিস্থিতি আমাদের কিনা। অন্যদিকে আবার মাইন্ড করবে, এই জন্য আমি স্বাভাবিকভাবে বলি। ক্বালা, ফেরাউন বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। কি ব্যাপার? আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান নিয়ে আসলে? আমার অনুমতিকে, আমার গাড়ি দিয়ে এসে তোমরা এই অনুষ্ঠানে এসে আমার অনুমতি ছাড়া মূসার রবের প্রতি তোমরা ঈমান নিয়ে আসলে? এটা কেমন কথা? হতে পারে না। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, বুঝছি মূসা হলো তোমাদের শিক্ষাগুরু, বড় জাদুকর। ফালাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখলি ওয়া লাতা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। ফেরাউন বলে, ডান হাত বাম পা কেটে ফেলবো, প্রত্যেকের হাত কাটবো, পা কাটবো, খেজুর ডালের মধ্যে তোমাদেরকে শুলিতে চড়াবো, বুঝতে পারবে আমার শাস্তি কত বড় হয়। ফেরাউনের ভাষণ এলে কার ভাষণ? কেন ভাষণ দেয়? যেহেতু তারা ঈমান নিয়ে আসছে। আর এই 80,000 জাদুকর এত কঠিন ঈমান নিয়ে আসছে, ফেরাউনের সামনে অত্যন্ত বলিষ্ঠভাবে বলে, হে ফেরাউন, আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি। তুমি যদি আমাদেরকে রিমান্ডে দাও, আর শাস্তি দাও, আর ফাঁসি দাও, আর শুলিতে চড়াও, এটা তো এই দুনিয়াতে তুমি পারবে, মৃত্যুর পর তো তুমি আর পারবে না। এটা দুনিয়াতেই পারবে, মৃত্যু পরে কি আর পারবে না। দেখেন ঈমানদার জাদুকরেরা কি বলে, قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। 80,000 জাদুকর এত কঠিন ঈমান নিয়ে আসলো। তারা বলে, হে ফেরাউন, আমরা যে সুস্পষ্ট নিদর্শন মূসা আলাইহিস সালামে দেখেছি, সেটা জাদু না, অলৌকিক সত্য, বাস্তব। এজন্য আমরা তার উপর তোমার এই মানে মিথ্যা জাদুকে, এই কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে পারি না। হে ফেরাউন, ওয়াল্লাযী ফাতারানা, আমাদেরকে যে রব সৃষ্টি করেছেন সে রবের প্রতি আমরা ঈমান আনলাম। ফাকদি মা আনতা ফাল, তোমার যা মন চায় তাই করো। জাদুকরদের বক্তব্য, হে ফেরাউন, শাস্তি দিবে, আমাদেরকে জেলে দিবে, যা মন চায় তোমরা তাই করো। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, এটা শুধু দুনিয়াতে পারবে। কোথায় পারবে? দুনিয়াতে।
80,000 জাদুকর তারা যখন ঈমান আনলো, এখন তারা বলে ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। 80,000 জাদুকর তারা বলে আমরা আমাদের রবের প্রতি ঈমান আনলাম, যে রব আমাদের গুনাহগুলো মাফ করে দিবে, যে আমরা মূসা আলাইহিস সালামের সাথে জাদুবিদ্যায় আমরা লিপ্ত হয়েছিলাম, এটা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয় এবং আমরা আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। 80,000 জাদুকর তারা ঈমান আনলো, মূসা আলাইহিস সালাম কি হয়ে গেলে? জয় হয়ে গেলেন। এখানে যে মেসেজটি, প্রত্যেক যুগে কিন্তু নব্য ফেরাউন আছে, থাকবে যারা বাতিল ইসলামের মানে ইসলামের ভাষা, ইসলামের সংস্কৃতি, ধর্ম যারা মানতে রাজি না, তারা কিন্তু এই ফেরাউনের মতো ভাষণ দেয়। কি দেয়? ভাষণ দেয়। কিন্তু যাদের অন্তরে ঈমান আছে, তারা তখন তাদের ঈমানের আলো জ্বলে উঠে। সব কথা বললে এখানে সমস্যা, এই জন্য আমি সংক্ষিপ্ত তফসীর করতেছি, সময় কম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 80,000 দক্ষ জাদুকর তারা এসেছিল মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অলৌকিক শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে ঈমান দান করলেন। 80,000 জাদুকর তারা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেল, সেজদার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত এদেরকে দেখাই দিলেন। তাহলে একটি সেজদার মতো দাম। হাদিসের মধ্যে আসছে সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা এই দুনিয়াতে যা আছে সবকিছু থেকে শ্রেষ্ঠ। হাদিসের মধ্যে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। একজন বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় যখন বান্দা সেজদার মধ্যে থাকে। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন কোরআনে কারিমের তেলাওয়াতে সেজদা করে সেজদা দেয়, শয়তান তখন কেঁদে 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 চিৎকার করে। শয়তান বলে, মানুষকে আদেশ করা হয়েছে সেজদা করার জন্য, সেজদা করে তাদের জন্য জান্নাত, আর আমি শয়তানকে সেজদার জন্য আদেশ করা হয়েছিল আমার জন্য জাহান্নাম। এই জন্য সেজদা করা, একটি সেজদার মূল্য 7 আকাশ জমিন থেকেও বেশি। ফেরাউনের বাহিনী 80,000 জাদুকর তারা যখন সেজদা করলো, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এই জন্য সেজদা যারা আল্লাহ তাআলা কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান। এর আরো প্রাসঙ্গিক কিছু কথা। জাদু, এতক্ষণ আপনারা জাদু চললেন। জাদু এটা আগেও ছিল, এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে। বর্তমানে মানুষকে কালো জাদু করে, বেদ মারে, কুফরি করে। জাদু একমাত্র আল্লাহর হুকুমে কাজ করে, জাদুর কোনো শক্তি নাই। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন হারুত মারুত তাদের আমলে যে জাদু ছিল, আল্লাহর হুকুমে জাদু ক্রিয়া শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম এক ইহুদি জাদু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম এক ইহুদি জাদু করেছিল। 1 বছর বা 6 মাস বা 40 দিন পর্যন্ত নবীজি জাদুগ্রস্ত ছিলেন, অস্থির ছিলেন, বেহুশ ছিলেন, কখনো হুশ কখনো বেহুশ। এভাবে নবীজি 1 বছর পর্যন্ত ছিলেন। একদিন নবীজি রাতে স্বপ্নে দেখতেছে জিবরাইল মিকাইল আলাইহিস সালাম আসছেন, এসে মাথার কাছে পায়ের কাছে বসে বলতেছেন ওনার কি হলো? কোন হলো যে জাদু করেছে। কে জাদু করেছে? লাবিদ ইবনে আসম ইহুদি। কিভাবে? নবীজি চিরুনি নিয়ে, চুল নিয়ে সেখানে মন্ত্র পড়ে একটি সুই ঢুকাইছে। এই সুই খেজুরের পিসির মধ্যে রেখে খেজুরের জিনিস দিয়ে আবার এক কুফের তলে পাথর চাপা দেওয়া হয়েছে। 11টা গিরদি নবীজিকে দেখানো হলো। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরের দিন এই কুফের পানি তুললেন। এই পাথর তুললেন তখন আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস আল্লাহ তাআলা নাযিল করলেন। সূরা ফালাক, সূরা নাসের মধ্যে 11টি আয়াত। এক একটা আয়াত পড়েন, এক একটা গিরো ফটো সিস্টেমে খুলে যায়। আয়াত শেষ করা হলো, সূরা শেষ করা হলো, নবীজি একদম আরোগ্য হয়ে গেলেন। এই জন্যই জাদু করা হারাম, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। বর্তমান আমাদের সমাজে মানুষকে ক্ষতি করার জন্য
অনেকে কুফরি ভাবে কালো জাদু করে। এই কালো জাদু যদি কারো বিরুদ্ধে কেউ করে, তার জন্য কোরআনের প্রেসক্রিপশন হলো সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। কোরআনে কারিমের শেষের তিনটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার পড়বে, হাতের মধ্যে দম করবে, তুতো মিশ্রিত দম সারা শরীর মাসে করে দিবে, এভাবে তিনবার করবে। পাঁচ ওয়াক্ত নামাজের পর সকাল বিকাল, ঘুমের সময় অসুস্থ হয়ে গেলে ইনশাআল্লাহ কালো জাদু কোনো ক্রিয়া সৃষ্টি করতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ আমল। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। নিশ্চয় আল্লাহর কাছে যারা অপরাধী হিসাবে আসবে, আল্লাহর কাছে অপরাধী হিসাবে যে আসবে, তার জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না। ওয়া মান ইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। তবে যে ব্যক্তি মুমিন হিসাবে নেক আমল করবে, তাদের জন্য জান্নাতের উচ্চ স্থান বরাদ্দ রয়েছে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাতে আদন, যার পাদদেশ দিয়ে নদীসমূহ, নহরসমূহ জারি থাকবে, অনন্তকাল সেই জান্নাতের মধ্যে তারা থাকবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এই জান্নাত তাদের জন্য পুরস্কার স্বরূপ যারা আত্মশুদ্ধি করেছে। কি করেছে? আত্মশুদ্ধি। এই যে শুরুতে বলেছিলাম আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।